ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. मौत को समझाएगा फिर इख्तितामे जिंदगी, मौत को समझाएगा फिर इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी। मरने वाला सब कोई है, जीने वाला कोई नहीं, मरने वाला सब कोई है, जीने वाला कोई नहीं, रोने वाला सब है लेकिन जाने वाला कोई नहीं, रोने वाला सब है लेकिन जाने वाला कोई नहीं। ये नूर खुदा है ये कभी बुझ न सकेगा,
ये नूर खुदा है ये कभी बुझ न सकेगा, जितना ही दबाओगे उसे वो उबलता रहेगा, जितना दबाओगे उसे वो उबलता रहेगा। मुवह्हिद चे दर पाए रेजी जराश, मुवह्हिद चे दर पाए रेजी जराश, चे शमशीर हिंदी नहीं बरसरश, चे शमशीर हिंदी नहीं बरसरश। रास्ते दूहे रवा महशर से मंजिल की तरफ, रास्ते दूहे रवा महशर से मंजिल की तरफ, एक जन्नत की तरफ है एक जहन्नम की तरफ, एक जन्नत की तरफ है एक जहन्नम की तरफ। আলহামদুলিল্লাহ। হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বাহরুল উলুম ইসলামিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিজ্ঞ উলামায়ে কেরাম, জাতির সিরতাজ ওয়াজিবুল ইহতারাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, সর্বসাধারণ মুসলিম ভাই ও বন্ধুগণ এবং পর্দার আড়ালে পরম শ্রদ্ধাভাজন মা বোন এবং মেয়েরা, সর্বপ্রথম আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝাই ঝামেলা ঝড়ঝাপটা হাজারো কর্মব্যস্ততা থেকে আমাদেরকে মাহফুজ রেখে কোরআন ও হাদিসের মাজলিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার, কোরআন হাদিসের কিছু কথা বলার এবং শ্রবণ করার সৌভাগ্য দান করেছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, জোরে সোরে সমস্বরে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে আজ সূরা তাওবার 24 নম্বর আয়াত এবং বুখারী শরীফ থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে পঠিত আয়াত এবং হাদিসের ভিত্তিতে আপনাদের সম্মুখে নির্দিষ্ট একটা সাবজেক্ট, ঈমান সবার আগে এবং সবার উপরে, এই বিষয়ে কথা বলতে চাই। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বলুন আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কি? ঈমান সবার আগে। সবাই মুখস্থ করুন, ঈমান সবার আগে এবং সবার উপরে। ঈমান সবার আগে এবং সবার উপরে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষিত হোক অশিক্ষিত হোক, ধনী হোক গরিব হোক, কালো হোক আর ফর্সা হোক, নারী হোক আর পুরুষ হোক, যারাই ঈমানদার, প্রত্যেকটা মানুষের জন্য প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড এই বিষয়ের জ্ঞান, এই বিষয়ের আলেম, এই বিষয়ের আমল প্রত্যেকটা মুসলমানের জানা থাকতে হবে। একটা মাছ যেমন 1 সেকেন্ড পানি ছাড়া স্বচ্ছন্দ বোধ করে না, তার জীবনের জন্য মারাত্মক রকমের হুমকি, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মুসলমানের জন্য ঈমানের জ্ঞান না জানা, ঈমানের ইলম না থাকা প্রত্যেকটা মুসলমানের জন্য মারাত্মক রকমের চরম বিপর্যয় এবং হুমকি।
এজন্য এই বিষয়টা আমাদের প্রত্যেকে জানা থাকতে হবে, জানা ফরজ। এই বিষয়টা আমরা সবাই ইখলাসের সাথে আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। একটু আওয়াজ দেন সবাই। যেভাবে চুপচাপ করে বসে আছেন মানুষ তো মনে করবে মাঠ একেবারে ফাঁকা, একজনও নেই। একটু জোরে সোরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জোরে সোরে একবার আমরা সবাই পড়ি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আজ আমাদের সমাজে দেখা যায় নাজায়েজ নাচ গানের অনুষ্ঠানে, নাজায়েজ ক্রিকেট খেলা, ফুটবল খেলা, যেখানে হাজারো গুনাহের আয়োজন, গুনাহের আসর বসে, সেই ক্রিকেট খেলার টান টান উত্তেজনার সময় কেউ যদি 6-4 পিটায়, ফুটবল খেলার সময় টান টান উত্তেজনার সময় কেউ যদি একটা গোল দেয়, তাহলে আওয়াজ কম হয় না বেশি হয়? সেই আওয়াজে আল্লাহ খুশি হয় না শয়তান খুশি হয়? শয়তানকে খুশি করার জন্য গান বাজনা অনুষ্ঠানে যত আওয়াজ হয়, শয়তানকে খুশি করার জন্য ক্রিকেট খেলা আর ফুটবল খেলায় যে পরিমাণ উচ্চ আওয়াজ দিয়ে মানুষ আওয়াজ করে, তার চেয়েও বেশি আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য আমরা সবাই জোরে সোরে একবার করি আল্লাহু আকবার। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি সরাসরি আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আমাদের আজকের এই বিষয়বস্তু হলো ঈমান সবার আগে এবং সবার উপরে। প্রথমেই আমরা জানবো ঈমান কাকে বলে। তাসদীকু মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, কোরআন নিয়ে এসেছেন, হাদিস নিয়ে এসেছেন, এটাকে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, কাজে কর্মে বাস্তবায়ন করার নাম হলো ঈমান। শুধু মুখে স্বীকার করা কিন্তু অন্তরে নাই, এর নাম কি ঈমান বলা যাবে? শুধু মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস নাই, তার নাম মুনাফিক। আর যা মুখে স্বীকার আছে, অন্তরে বিশ্বাস আছে, তাকে বলে মুমিন, মুসলিম। যা মুখেও স্বীকার নাই, অন্তরেও বিশ্বাস নাই, তাকে বলে কাফের। আলহামদুলিল্লাহ, আমরা সংক্ষিপ্তভাবে জেনে নিলাম ঈমান কাকে বলে। এই বিষয়টাকে বোঝার জন্য খুব সংক্ষিপ্ত সংক্ষেপ ভাবে একটা ছোট্ট একটা ভূমিকা আমাদের বুঝতে হবে। দেখুন, বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে, রাষ্ট্র থেকে আমাদের দেশে ক্রিকেট খেলার প্লেয়ার আসে, ফুটবল খেলার জন্য প্লেয়ার আসে। জার্মান, হংকং, ফিলিস্তিন, চীন, রাশিয়া, জাপান, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, বিভিন্ন রাষ্ট্র থেকে ক্রিকেট খেলার জন্য, ফুটবল খেলার জন্য আমাদের দেশে প্লেয়াররা আসে না? আসে না? আসে। কেন আসে? এই দেশে থাকার জন্য আসে নাকি ট্রফি জেতার জন্য আসে? ট্রফি জেতার জন্য আসে। মূল টার্গেট কিন্তু খেলাও না, মূল টার্গেট হলো ট্রফি জেতা। কিন্তু ট্রফি জেতার জন্য মাঠের মধ্যে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে হয়, ফাইট করতে হয়। ঠিক না? ঠিক জোরে বলেন। ঠিক এমনি ভাবে আমরা দুনিয়াতে এসেছি থাকার জন্য নয়, আমরা দুনিয়াতে এসেছি জান্নাত কামাই করার জন্য, জান্নাত জেতার জন্য। আমি আপনি যদি এই দুনিয়াতে জান্নাত জিততে চাই, তাহলে যেমনি ভাবে ক্রিকেটের প্লেয়ার এবং ফুটবলের প্লেয়ার জেতার জন্য মাঠের মধ্যে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে, ফাইট করে, ঠিক তেমনি ভাবে আমি আপনি জান্নাত জেতার জন্য প্রয়োজনে ঈমানের ময়দানে এবং আমলের ময়দানে শয়তান এবং শয়তানের দোসরের সঙ্গে ফাইট করতে হবে, লড়াই করতে হবে। ঠিক না? ঠিক বলে। মোহতারাম হাজরিন, এমনি এমনি জেতা যাবে না, লড়াই
হবে, ফাইট করতে হবে। আমরা সবাই জান্নাত চাই কি চাই না? আমরা যে আজকে মাহফিলে এসেছি গুনাহ করার জন্য না সওয়াবের জন্য? নামাজ পড়ি গুনাহের জন্য না সওয়াবের জন্য? রমজান মাসে রোজা রাখি সওয়াব কামাই করার জন্য, যাকাত দেই সওয়াব কামাই করার জন্য, বড়দেরকে শ্রদ্ধা করি সওয়াব কামাই করার জন্য, ছোটদেরকে স্নেহ করি সওয়াব কামাই করার জন্য, হজ করি সওয়াব কামাই করার জন্য। যাবতীয় যত নেক আমল আছে প্রত্যেকটা নেক আমলের উদ্দেশ্য গুনাহ করা না সওয়াব অর্জন করা? সওয়াব অর্জন করা। কিন্তু সওয়াব কামাই করার জন্য পূর্ব শর্ত হলো ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান ছাড়াও কি নামাজ পড়ে সওয়াব পাওয়া যায়? ঈমান ছাড়া কি রোজা রেখে সওয়াব পাওয়া যাবে? আল্লাহর বান্দা নবীর উম্মত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। যারা আমার সামনে বসা আছেন, পর্দার আড়ালে আছেন, যত মা আছেন, বোন আছেন, আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে বিনীতভাবে আবেদন করব, আজকে গল্পটা বাদ দিয়ে দেই, একটু ঘোরাফেরা বন্ধ করে দেই। আগামীকালকেও আমরা গল্প করতে পারবো, ঘোরাফেরা করতে পারবো, কিন্তু আগামীকাল আমি আপনি বাঁচবো কিনা এটার কোনো গ্যারান্টি নাই। আগামীকাল বাঁচলে আমরা কথা বলতে পারবো, ঘোরাফেরা করতে পারবো, কিন্তু আগামীকাল এই মাহফিল থাকবে? থাকবে না। এই জন্য অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। কেউ যদি জান্নাতের অধিকারী হতে চায়, জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করতে চায়, কেউ যদি নামাজ পড়ে সওয়াব কামাই করতে চায়, কেউ যদি রোজা রেখে সওয়াব কামাই করতে চায়, তার জন্য অবশ্যই অবশ্যই ঈমানের বিকল্প না। ঠিক না? ঠিক জোরে বলেন। ঈমান ছাড়া কোন ইবাদতের মাধ্যমে সওয়াব পাওয়া যায় না। ঈমানটা হলো একটা সংখ্যার মতো, আর আমলগুলো হলো শূন্যের মতো। শূন্যের দাম হয় তখন যখন শূন্যের আগে কোনো সংখ্যা থাকে। সংখ্যা থাকলে শূন্যের দাম হয়। প্রথমে 1 লিখলাম, তারপরে যদি একটা শূন্য দেই তাহলে বলেন তো কত হবে? 10। তারপরে যদি আরেকটা শূন্য দেই কত হবে? 100। এরপরে যদি আরো একটা সংখ্যা দেওয়া হয় বলুন তো দেখি কত হবে? 1000। সাবাস। মাদ্রাসার ছাত্র শুধু কোরআন হাদিস শিখছে এমনটা নয়, তারা গণিত জানে, ইংরেজি জানে, তারা অলরাউন্ডার। অন্য অন্য প্রতিষ্ঠানে দেখুন তারা শুধু জেনারেল সাবজেক্ট জানে, তারা মুসলমানিত্ব রক্ষা করার জন্য কোরআন বিশুদ্ধভাবে উচ্চারণ জানে না। ঠিক না বেঠিক? এই জন্য প্রকৃত দায়িত্বশীল অভিভাবক যারা, মা বাবা যাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, তাদের প্রত্যেকের উচিত সে ছেলেকে হাফেজ বানাক আর না বানাক, মাওলানা বানাক আর না বানাক, প্রত্যেকটা ছেলে মেয়েকে কমপক্ষে 3 বছর করে মাদ্রাসায় পড়ানো উচিত। ঠিক না বেঠিক? বলে ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর বান্দা নবীর উম্মত কান পেতে শুনবেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। সংখ্যার পাশে যদি শূন্য থাকে শূন্যের দাম বাড়ে। যদি সংখ্যার আগে যদি সংখ্যা আর শূন্য, এই দুইটার সম্পর্ক যেমন আমল আর ঈমানের সম্পর্ক তেমন। শূন্যের আগে যেমন সংখ্যা না থাকলে শূন্যের কোনো দাম নাই, ঠিক তেমনি ভাবে কারো আমল যদি থাকে কিন্তু তার মধ্যে ঈমান না থাকে, তাহলে তার আমলের মাধ্যমে সে চুল পরিমাণ কোনো সওয়াব পাবে না। ঠিক আছে? ঠিক জোরে বলুন। এর একটা জ্বলন্ত উজ্জ্বল দৃষ্টান্ত আমি আপনাদের সামনে পেশ করব। অকাট্য দলিল এবং প্রমাণ সহিহ বুখারী শরীফের হাদিসে বর্ণিত আছে। একজন মহিলা নর্তকী, সারা জীবন দেহ ব্যবসায়ী করছে, বাজারি মহিলা,
দেহ দিয়ে ব্যবসা করে, এত নিকৃষ্ট মারাত্মক ভেজালি এক মহিলা, কিন্তু তার ঈমান ছিল, তার মধ্যে কোনো নেক আমল ছিল না। বুখারী শরীফের হাদিস, ওই নিকৃষ্ট দেহ ব্যবসায়ী মহিলা একদিন সে একটা পিপাসিত কুকুরকে দেখতে পেল, প্রাণ ওষ্ঠাগত, মরবে মরবে ভাব। ঠিক সেই মুহূর্তে ওই নর্তকী মহিলার দিলের মধ্যে পিপাসিত কুকুরটার দিকে নজর পড়ল এবং মারাত্মক রকমের পরম দয়া এবং মায়া হলো। পিপাসিত কুকুরটাকে সামান্য একটু পানি পান করালো। তার সামান্য পানি পান করার বদৌলতে ওই পিপাসিত কুকুরটা তার নতুন করে জীবন ফিরে পেল। এই সামান্য একটা আমল, মাখলুকাতের প্রতি দয়া, আল্লাহ তাআলার কাছে এতটা প্রিয় এবং ভালো। সামান্য পিপাসিত কুকুরকে পানি পান করার বদৌলতে ওই দেহ ব্যবসায়ী নর্তকী মহিলা সারা জীবনের যত কোটি কোটি গুনাহ আছে, সমস্ত কোটি কোটি গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতের মালিক আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। রাস্তে দুহে রওয়া মাহশর সে মঞ্জিল কি তরফ, रास्ते दो है रवा महशर से मंजिल की तरफ, एक जन्नत की तरफ है एक जहन्नम की तरफ, एक जन्नत की तरफ है एक जहन्नम की तरफ। হাসরের ময়দানে রাস্তা হবে দুইটা, একটা হবে জান্নাতের রাস্তা আর একটা হবে জাহান্নামের রাস্তা। কেউ যদি জান্নাতের রাস্তায় প্রবেশ করতে চায়, নিজেকে জান্নাতি মেহমান হিসাবে করতে চায়, তার মধ্যে কমসে কম দুইটা গুণ লাগবে। এক নম্বর গুণ হলো ঈমান, দুই নম্বর গুণ হলো নেক আমল। ওই যে নর্তকী মহিলা, সহিহ বুখারী শরীফের বর্ণিত হাদিস, সারা জীবন গুনাহের কাজ করছে, দেহ ব্যবসা করছে, কিন্তু তার মধ্যে দুর্বল হলেও একটা ঈমান ছিল, আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, যার কারণে তার সারা জীবনের গুনাহ থাকলেও ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা ছোট্ট একটা কুকুরকে পানি পান করার বদৌলতে তাকে জান্নাতের ঘোষণা করে দিয়েছেন। আর আরেকজন মহিলা, সারা বিশ্বের মানুষ তাকে চেনে, তার নাম হলো মাদার তেরেসা। কি নাম? মাদার তেরেসা, খ্রিস্টান মহিলা। সারা জীবন বিনা পয়সায় ফ্রি সার্ভিস দিয়ে গেছে, মানুষের সেবা চিকিৎসা করেছে, কোন রকম প্রেসক্রিপশনের টাকা নেয় নাই, ফ্রি ঔষধ বিতরণ করেছে, ফ্রি মানুষের চিকিৎসা করেছে। কিন্তু সে লোকটা ইমানদার নাকি বেঈমান? বেঈমান। সে ছিল খ্রিস্টান। খ্রিস্টানের ঈমান থাকে? ঈমান থাকে না। ওই মাদার তেরেসা খ্রিস্টান মহিলা মানুষের সেবায় এতটা নিজেকে আত্মনিবেদন করলো, সারা জীবন মানুষের বিনা পয়সায় চিকিৎসা সেবা প্রদান করলো। মানুষের চিকিৎসা করার ক্ষেত্রে সে এমন একটা মারাত্মক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো, শেষ পর্যন্ত বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে তাকে স্বর্ণ পদক, স্বর্ণ পুরস্কার, মেডেল তাকে বিভিন্ন রাষ্ট্র থেকে তার হাতে তুলে দেওয়া হয়েছে। এক পর্যায়ে ওই মাদার তেরেসা মানুষের খেদমত করার জন্য সে আজীবন কুমারিত্ব বরণ করে নিয়েছে। একটা বারের জন্য সে বিবাহ করে নাই। তাকে জিজ্ঞাসা করা হলো, কেন আপনি বিবাহ করেন না? তিনি উত্তর দিলেন, যদি আমি বিবাহ করি তাহলে নির্দিষ্ট একজন মানুষের খেদমত করতে পারবো, আর যদি আমি বিবাহ না করি অসংখ্য অগণিত মানুষের আমি চিকিৎসা ফ্রি সার্ভিস দিতে পারবো। বলুন তো দেখি, তার এই কাজটা ভালো না খারাপ? অবশ্যই ভালো। চিকিৎসা দেওয়া, মানুষের ফ্রি ফ্রি চিকিৎসা দেওয়া, ঔষধ ফ্রি ফ্রি বিতরণ করা, কাজটা কি গুনাহের না সওয়াবের? অবশ্যই সওয়াবের কাজ, কোনো সন্দেহ নাই। এই যে মাদার তেরেসা সারা জীবন মানুষের খেদমত করলো, বিনা পয়সায় মানুষের সেবা দিল,
বলুন তো দেখি, এই লোকটা যখন মারা গেল, এই মহিলা মারা গেল, সে কি জান্নাতি নাকি জাহান্নামী? নিশ্চিত সে জাহান্নামী। কারণ শুধু ঔষধ ফ্রি বিতরণ কেন, কেউ যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, যাবতীয় সমস্ত নেক আমল করে, কিন্তু যদি তার ঈমান না থাকে, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। ওই মাদার তেরেসা খ্রিস্টান মহিলা, সে তো ছিল খ্রিস্টান, সে তো মুসলিম ছিল না, ঈমানদার ছিল না, যার কারণে তার সারা জীবনের সমস্ত নেক আমল বিনা পয়সায় মানুষকে ফ্রি সার্ভিস বিতরণ সবগুলো গোল্লায় গেল। এর বিনিময়ে চুল পরিমাণ ফায়দা সওয়াব আল্লাহ তাআলা তাকে দিবেন না। এই জন্য ভাইরা আমার, খুব ভালোভাবে বুঝতে হবে। আমাদের আজকের আলোচনার বিষয় মনে আছে তো? ঈমান সবার আগে এবং সবার উপরে। সবাই বলুন তো দেখি একসাথে, ঈমান সবার আগে এবং সবার উপরে। আমাদের বাবা আগে নাকি ঈমান আগে? মা আগে নাকি ঈমান আগে? ভাই আগে নাকি বোন আগে, নাকি আত্মীয় স্বজন আগে, নাকি সবার আগে ঈমান? সবার আগে ঈমান। আল্লাহর বান্দা নবীর উম্মত, চাপার ধরে আর গলা বাঁধিতে আমি আপনাদেরকে কোনো কিছু মানাইতে চাই না, বরং অকাট্য দলিল এবং প্রমাণের ভিত্তিতে সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বোঝাতে চাই। কেউ যদি সত্যিকারের প্রকৃতপক্ষে ঈমানদার হতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সত্যিকারের ঈমানদারের এক অনন্য বৈশিষ্ট্য হলো ওয়ামিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আমদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সবাই জোরে একটু বলেন না আল্লাহু আকবার। আমার কণ্ঠ না একটু কম, তাই বলে আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে না সওয়াব হবে? জোরে সরে বলেন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা হাফিজি কোরআনের 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা শুরুর দিকেই আল্লাহ তাআলা বলেন ঈমানদারের অনন্য এক বৈশিষ্ট্য হলো যারা সত্যিকারের প্রকৃত ঈমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে। শুধুমাত্র আল্লাহকে সবচেয়ে ভালোবাসলে হবে না, আল্লাহ তাআলা আর বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসাহুম। ঈমানদার যারা প্রকৃত সত্যিকারের মুসলমান তাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে তাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রকৃত পক্ষে সত্যিকারের ঈমানদার যদি হতে হয় সবচেয়ে ভালোবাসা থাকতে হবে কার? আল্লাহ। এরপরে সবচেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে নবীজির প্রতি। যদি কোনো মানুষ ঈমানদার দাবি করে, নারী হোক অথবা পুরুষ হোক, কেউ যদি প্রকৃত পক্ষে সত্যিকারের ঈমানদার হতে চায় আর তার দিলের মধ্যে আল্লাহর মহব্বত বেশি না থাকে, তার দিলের মধ্যে নবীজির মহব্বত বেশি না থাকে, চাকরির মহব্বত বেশি হয়, চাকরি আর আল্লাহ রাসূলের মহব্বত, চাকরির মহব্বত আর আল্লাহ রাসূলের মহব্বত যদি সংঘর্ষ হয়, তখন যদি চাকরিকে বাঁচাবার জন্য আল্লাহর মহব্বতকে গোপন দেওয়া হয়, দমন করা হয়, প্রকাশ না করা হয়, তাহলে বলুন তো দেখি এই লোকটা সত্যিকারের মুসলমান হতে পারলো নাকি? না। এটা আমার ফতোয়া না, ফতোয়া কার? আল্লাহ। আল্লাহ বলেন যারা সত্যিকারের ঈমানদার তারা শুধু চাকরির মহব্বত নয়, ছেলে মেয়ের মহব্বত, স্ত্রীর মহব্বত, যত কিছু আছে, ব্যবসা বাণিজ্য, ঘর সংসার, যা কিছু আছে সব কিছুর চেয়ে বেশি মহব্বত থাকতে হবে আল্লাহ। যদি কেউ ঈমানদার হতে চায় আর আল্লাহ এবং রাসূলের মহব্বত
মহব্বত সবচেয়ে বেশি না ধারণ করে, তাহলে তার ব্যাপারে আল্লাহর কি ফয়সালা? এই একটা বিষয় আমি আপনাদেরকে বলেই বয়ান শেষ করছি। রব্বুল আলামিন সূরা তাওবার 24 নম্বর আয়াতে বলেন, কেউ যদি ঈমানদার আর মুমিন নিজেকে ভাবে আর তার দিলের মধ্যে আল্লাহ এবং রাসূলের মহব্বত সবচেয়ে বেশি না হয়, তার ব্যাপারে ফতোয়া কি? বলুন তো দেখি। সারা দুনিয়ার সমস্ত আলেম, সমস্ত মুফতি, সমস্ত মুহাদ্দিস, সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত ফেরেশতা, সকলের একটা ফতোয়া হলো একদিকে, আর আল্লাহ তাআলার ফতোয়া আরেকদিকে। বলুন তো দেখি কার ফতোয়া সবচেয়ে গ্রহণযোগ্য হবে? কার ফতোয়া? আল্লাহ তাআলা ফতোয়া দিচ্ছেন, কুল ইন কানা আবাউকুম, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, ইন কানা আবাউকুম, যদি ঈমানদার, হে ঈমানদার তোমাদের কাছে হয়ে থাকে, আবাউকুম তোমাদের মা বাবা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তানাদি, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী স্বামী, ওয়া আশীরাতুকুম তোমাদের রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমাদের জমা করা সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং ব্যবসা বাণিজ্য যার মধ্যে মন্দা পড়ার ভয় আছে, ওয়া মাসাকিন তারদাউনাহা এবং ওই ঘর বাড়ি যাতে তুমি থাকতে সাংঘাতিক রকমের চয়েস করো, ভালোবাসো, মহব্বত করো, এই আটটা জিনিস তোমার কাছে যদি হয়ে থাকে, সবচেয়ে বেশি প্রিয় মিনাল্লাহ, আল্লাহর থেকে যদি বেশি প্রিয় হয়, ওয়া রাসূলিহি রাসূলের থেকে যদি বেশি প্রিয় হয়, ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করার মহব্বতের চেয়েও যদি তোমার ঘর সংসার, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, স্ত্রী, যে কোনো কিছু, পৃথিবীর যে কোনো কিছু, সম্পদ হোক আর ব্যক্তি হোক, তোমার এগুলোর মহব্বত যদি আল্লাহর চেয়ে বেশি হয়, রাসূলের চেয়ে বেশি হয়, জিহাদ ফি সাবিলিল্লাহ চেয়ে বেশি হয়, তাহলে আল্লাহর চূড়ান্ত ঘোষণা, ফাতারাব্বাসু তোমরা অপেক্ষা করো, অপেক্ষা করো। কিসের অপেক্ষা? আমাদেরকে বিরিয়ানি খাওয়াবেন নাকি? কিসের অপেক্ষা? আল্লাহ বলেন না না না, কারো দিলের মধ্যে যদি আল্লাহ রাসূল এবং জিহাদের চেয়েও দুনিয়ার ক্ষমতা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সন্তান আদি কোনো কিছুর মহব্বত যদি বেশি হয়, তাহলে সেই লোকটা যেন অপেক্ষায় থাকে, হাত্তা ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে সে যেন অপেক্ষা করে আল্লাহর পক্ষ থেকে আসমানি জমিনি বালা মুসিবত তাকে গ্রেফতার করবে, আক্রমণ করবে। আমরা আল্লাহর আযাব গজবে আক্রান্ত হতে চাই নাকি বাঁচতে চাই? যদি আল্লাহর আযাব গজব থেকে যদি বাঁচতে চাই, তাহলে আল্লাহর চূড়ান্ত ঘোষণা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত, জিহাদ ফি সাবিলিল্লাহর মহব্বত ঘর সংসারের চেয়ে বেশি হতে হবে, চাকরির চেয়ে বেশি হতে হবে, জীবনের চেয়ে বেশি হতে হবে। এগুলো মহব্বত যদি আল্লাহ রাসূলের চেয়ে বেশি হয়, তাহলে সেই লোকটা প্রকৃতপক্ষে সত্যিকারের ঈমানদার হতে পারে না। এই ফতোয়া আল্লাহর নাকি মোল্লার নাকি আল্লাহ? বলেন, ফতোয়া মোল্লার নাকি আল্লাহ? আল্লাহ। অতএব আসুন, যদি আমরা নিজেকে নামাজ পড়ে সওয়াব কামাই করতে চাই, জান্নাতি বানাতে চাই, রমজানের রোজার মাধ্যমে সওয়াব কামাই করতে চাই, যাকাতের মাধ্যমে সওয়াব কামাই করতে চাই, তাহলে আমাদের ঈমানকে যাচাই করি। ঈমানদার আমরা আছি নাকি বেঈমান হয়ে গেছি? অনেকে বলে নামাজ পড়তে পড়তে কপালটা কালো হয়ে গেল, অনেকে বলে হজ করে আসলাম, আর মোল্লারা আমাদেরকে কাফের ফতোয়া দেয়। এক মিনিট আমি বয়ান শেষ করছি। বলুন দেখি, কাদিয়ানীরা কাফের না মুসলিম? সারা বিশ্বের সমস্ত আলেম ওলামার একই ফতোয়া, কাদিয়ানীরা কাফের। কারণ কাফের কেন? কারণ তারা কোরআন মানে না নাকি? অবশ্যই মানে, বরং পূর্ণাঙ্গ কোরআনকে মানে, একটা শুধুমাত্র শব্দকে মানে না। সেই শব্দটা হলো খাতামুন নবিয়্যিন। খাতামুন নবিয়্যিন না মানার কারণে কাদিয়ানীরা কাফের। শুধু মুসলমানদের
মুফতির শুধুমাত্র বাংলাদেশের মুফতির ফতোয়া না, সারা বিশ্বের সমস্ত মুফতির এক ফতোয়া। কেন শুধুমাত্র কোরআনের একটা শব্দ মানে নাই। অতএব আজকে যারা মানুষ জিহাদকে অস্বীকার করে, পর্দাকে অস্বীকার করে, তারা মুমিন না কাফের? জোরে বলেন, মুমিন না কাফের? আমরা মুমিন হতে চাই না কাফের হতে চাই? আসুন আমরা অঙ্গীকার করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত ইমানের উপর, হেদায়েতের উপর অটল অঞ্চল থাকার সৌভাগ্য দান করেন। সকলে জোরে সরে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।